দীর্ঘ বহু বছরের প্রচেষ্টার পর বিজ্ঞানীরা একটি পৃথিবী নামক গ্রহের সন্ধান পেয়েছেন। সেই গ্রহটি কোথায় আছে, আমাদের থেকে কতটুকু দূরে আছে, আর এখানে কি মানুষের পক্ষে বসবাস সম্ভব? এই প্রশ্নগুলির উত্তর খুঁজব সানডে মর্নিং নলেজ চর্চার আজকের এই এপিসোডে। আমরা জানি যে আমাদের পৃথিবী আজ থেকে প্রায় 4.54 মিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছিল, কিন্তু এতে জীবনের সৃষ্টি হতে প্রায় আরো 80 কোটি বছর লেগে গিয়েছিল। প্রথম জীবন সৃষ্টি হয়েছিল সমুদ্রে, তারপর সমুদ্রের এককোষী জীবগুলো কোটি কোটি বছরের অভিযোজনের মাধ্যমে বহুকোষী জীবে পরিণত হয়। একসময় সমুদ্রের জীবদের থেকে কিছু জীব স্থলে বসবাস করতে শুরু করে দেয়। আরো কিছু কিছু বছরের অভিযোজনের মাধ্যমে স্থলজ, জটিল আর উন্নত প্রাণীর সৃষ্টি হয়। আজ থেকে প্রায় 2 লক্ষ বছর পূর্বে হোমোসেপিয়ান্স অর্থাৎ আধুনিক মানুষ বিকশিত হয়। তারপর আমরা শিকারীর জীবন ছেড়ে আমরা শুরু করলাম কৃষিকাজ। উন্মেষ হলো গ্রামের, সৃষ্টি হলো শহর, নগর, রাষ্ট্র, বিকশিত হলো সভ্যতা। আর আজ আমরা আমাদের প্রয়োজনে আমাদের পৃথিবীটাকে যথেচ্ছ ব্যবহার করে নিজেরই বাসের অযোগ্য করে তুলছি দিনের পর দিন। স্বভাবতই প্রশ্ন উঠছে, মানুষ আর কতদিন এই পৃথিবীতে বসবাস করতে পারবে? তাই সময় থাকতে বিকল্প খোঁজা প্রয়োজন। আর মানুষের স্বভাবই তো অনুসন্ধান। বহু বছর ধরে বিজ্ঞানীরা আকাশের দিকে তাকিয়ে খুঁজে এসেছেন মহাকাশে অন্য কোনো নক্ষত্র জগতের কোনো বাসযোগ্য অঞ্চলে এমন কি কোনো গ্রহ আছে যাতে পৃথিবীর মতো জীবন সম্ভব। অবশেষে 2020 সালের 3 জানুয়ারি নাসার বিজ্ঞানীরা জানালেন যে তারা আমাদের পৃথিবী থেকে প্রায় 100 আলোকবর্ষ দূরে TOI 700D নামে পৃথিবীর নেয়া একটি টেরেস্ট্রিয়াল এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছেন। এই গ্রহের সবচেয়ে বিশেষ দিক হলো এর আকার পৃথিবীর আকারের সাথে মোটামুটি মিলে গেছে। এর ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় 120%। আর কি চাই? বিজ্ঞানীরা হিসেব কষে দেখেছেন যে এর ভর পৃথিবীর ভরের প্রায় 72%। আর মোটামুটি 37 দিনে তার নিজের নক্ষত্রের চারপাশে একবার ঘুরে নেয়, অর্থাৎ 37 দিনে গ্রহটির 1 বছর। নাসার টেস অর্থাৎ ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট এই গ্রহটির সন্ধান খুঁজে পেয়েছে, তাই এরকম নামকরণ করা হয়েছে TOI অর্থাৎ টেস অবজেক্ট অফ ইন্টারেস্ট। 2018 সালের 18 এপ্রিল নাসা স্পেসএক্স ফ্যালকন 9 লঞ্চ ভেহিকেলের সাহায্যে এই টেস প্রোগ্রাম লঞ্চ করেছিল। এই স্যাটেলাইটের মাধ্যমে অন্য কোনো নক্ষত্রের চারপাশে ঘুরতে থাকা গ্রহগুলির উপর নজরদারি খুব ভালোভাবে করা যায়, কারণ একে স্পেশালি এক্সোপ্ল্যানেট স্টাডি করার জন্য ডিজাইন করা হয়েছে। টেস আকাশের উত্তর গোলার্ধকে 13টি ভাগে ও দক্ষিণ গোলার্ধকে 13টি ভাগে মোট 26টি ভাগে ভাগ করে। এক একটা ভাগকে এক একটা সেক্টর বলা হয়। এটি প্রতিটি ভাগকে কন্টিনিউয়াসলি 27 দিন ধরে পর্যবেক্ষণ করতে থাকে। এভাবে কন্টিনিউয়াসলি 27 দিন ধরে একটা সেক্টরকে অবজার্ভ করার ফলে এই সেক্টরের প্রতিটি নক্ষত্র থেকে নির্গত আলোর তীব্রতার মাত্রা রেকর্ড করে। এইরকম বহু নক্ষত্রের চারপাশে ঘুরছে অনেকগুলি গ্রহ। তো একটা গ্রহ যখন সেই নক্ষত্রের সামনা দিয়ে পরিক্রমা করে তখন নক্ষত্রটির স্বাভাবিক তীব্রতা কমে যায়। এই তীব্রতা হ্রাস বৃদ্ধি স্টাডি করে বিজ্ঞানীরা নক্ষত্রটির চারপাশে ঘূর্ণায়মান গ্রহগুলি সম্পর্কে উল্লেখযোগ্য তথ্য সংগ্রহ করে থাকেন। এভাবে পর্যবেক্ষণ করতে করতে একদিন টেসের নজর পড়ে ডোরাট কনস্টেলেশনের একটি রেড ডর্ফ স্টার বা একটি লোহিত বামন নক্ষত্রের উপর। এর নাম রাখা হয় TOI 700। বামন নক্ষত্র হওয়ার কারণে এর তাপমাত্রা আমাদের সূর্য থেকে প্রায় 50% ছিল, আর এর ভর আর এর ব্যাসও সূর্যের প্রায় 40%। প্রথমে এই নক্ষত্র আবিষ্কারের সময় বিজ্ঞানীরা এর রিডিংগুলো ইন্টারপ্রিট করার সময় কিছু ত্রুটি থেকে যায়, তাই মনে করা হয়েছিল যে আমাদের সূর্য থেকে আকারে অনেক বড় হবে। ফলে এর চারপাশে ঘূর্ণায়মান গ্রহগুলির আকার ও তাপমাত্রার ক্ষেত্রেও রং ইনফারেন্স টানা হয়েছিল। মনে করা হয়েছিল যে এই গ্রহগুলি আকারে অনেক বড়, এগুলি হ্যাবিটেবল জোনে অবস্থিত নয়। কিন্তু পরবর্তীতে এই ত্রুটিগুলো দূর করে বিজ্ঞানীরা দেখলেন যে এর চারপাশে ঘূর্ণায়মান গ্রহগুলির আকার প্রায় পৃথিবীর সমান। বিজ্ঞানীরা প্রাথমিকভাবে এর 3টা গ্রহের অস্তিত্ব আবিষ্কার করেছেন। এরা হলো TOI 700B, TOI 700C and TOI 700D। আর 2023-এর গোড়ার দিকে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন TOI 700E। এর মধ্যে 700B হলো নক্ষত্রটির সবচেয়ে কাছের গ্রহ। এর আকার মোটামুটি পৃথিবীর আকারের সমান। এই গ্রহ কঠিন আর পাথুরে পদার্থে তৈরি। গ্রহটি তার নক্ষত্রের চারপাশে এক চক্কর কাটাতে প্রায় 10 দিন সময় নেয়। দ্বিতীয় গ্রহ হলো TOI 700C। এটা একটা মাঝারি আকৃতির গ্রহ যা পৃথিবী থেকে প্রায় 2.6 গুণ বড়। বিজ্ঞানীরা এই গ্রহের বায়ুমণ্ডলে গ্যাসীয় স্তর লক্ষ্য করেছেন। এটি 16 দিনে একবার তার নক্ষত্রের চারপাশে পরিক্রমা করে। এই নক্ষত্র জগতের তৃতীয় গ্রহটি হলো TOI 700D। এই গ্রহটি পৃথিবীর আকারের তুলনায় একটু বড়।
এর ভর প্রায় পৃথিবীর ভরের তুলনায় 72%। বিজ্ঞানীরা এই গ্রহ আবিষ্কারের সাথে সাথেই পৃথিবী জুড়ে হইচই শুরু হয়ে যায়। মূলত এই গ্রহ 2020 সালের গোড়ার দিকে আবিষ্কার হয়ে গিয়েছিল। বিজ্ঞানীদের মধ্যে এত উৎসাহের মূল কারণ ছিল নক্ষত্রটি থেকে গ্রহটির দূরত্ব, অর্থাৎ হ্যাবিটেবল জোন। কোনো একটি স্টার সিস্টেমের হ্যাবিটেবল জোন কোথায়, অর্থাৎ নক্ষত্রটি থেকে কতটুকু দূরে থাকবে তা নির্ভর করে তার নক্ষত্রটির আকার, তাপমাত্রা ও তার থেকে নির্গত শক্তির মাত্রার উপর। এই গ্রহটি তার নক্ষত্র থেকে খুব দূরেও অবস্থিত নয়, আবার খুব কাছাকাছি অবস্থিত নয়। হিসেব কষে দেখা গিয়েছে যে আমাদের পৃথিবী সূর্য থেকে যতটুকু শক্তি পায়, TOI 700D মোটামুটি তার নক্ষত্র থেকে এর প্রায় 86% পেয়ে থাকে। চতুর্থ গ্রহটি হল TOI 700E। 2021 নভেম্বরে বিজ্ঞানীরা অনুমান করেছিলেন যে TOI 700C ও TOI 700D এর মাঝখানে এমন কোনো গ্রহ থাকতে পারে যা তার হোস্ট স্টার থেকে আমাদের পৃথিবীর তুলনায় 30% বেশি শক্তি গ্রহণ করছে। অবশেষে 2023 জানুয়ারির প্রথম সপ্তাহে বিজ্ঞানীরা এর কনফার্মেশন দেন। চতুর্থ গ্রহটি আসলে তৃতীয় গ্রহ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আবিষ্কারের ক্রম অনুসারে এটা সবার পরে আবিষ্কার হলেও আসলে এটি গোল্ডিলক্স জোনের ভিতরের দিকে অবস্থিত, যেখানে TOI 700D গোল্ডিলক্স এর মধ্যে অবস্থিত। তার মানে এই দাঁড়ালো যে নক্ষত্র থেকে দূরত্বের ক্রম অনুসারে TOI 700E তৃতীয়। এর আকার পৃথিবীর আকারের প্রায় 95%, আর এর ভর পৃথিবীর ভরের প্রায় 81.8%। এটি 27.8 দিনে তার নক্ষত্রের চারপাশে একবার প্রদক্ষিণ করে, অর্থাৎ 27.8 দিনে এর 1 বছর হয়। আরেকটা উল্লেখ করার মতো বিষয় হলো যে এই নক্ষত্রের চারপাশে ঘূর্ণায়মান গ্রহগুলি তার নক্ষত্রের সাথে টাইডালি লকড, অর্থাৎ গ্রহগুলি তার নক্ষত্রের চারপাশে একবার ঘুরতে যত সময় নেয় তারা তাদের নিজ অক্ষের চারপাশে ঘুরতে ঠিক একই সময় নেয়। এর অর্থ হলো যে গ্রহগুলির একটা অংশ সবসময় নক্ষত্রের দিকে মুখ করে থাকে, আর অপর অংশ নক্ষত্রটির বিপরীত দিকে থাকে। ফলাফল আপনারা বুঝতেই পারছেন। এর একদিক থাকবে প্রচন্ড উষ্ণ, আর অপর দিক থাকবে প্রচন্ড হিমশীতল। তবে আশার আলো এই যে হ্যাবিটেবল জোনে অবস্থিত, অর্থাৎ TOI 700D ও TOI 700E এই দুটি গ্রহের টার্মিনেটর লাইন বরাবর জীবন সৃষ্টি সম্ভব। হয়তো সেখানে থাকা জীব আমাদের মতো নাও হতে পারে। এমনকি এলিয়েন শব্দটা শুনলে আমাদের মনে যে ধারণাটা সৃষ্টি হয় তারা সেরকম নাও হতে পারে। হতে পারে অত্যন্ত সরল নিম্ন প্রজাতির জীব সৃষ্টি হয়েছে আর অভিযোজন চলছে। হতে পারে আজ থেকে প্রায় 370 কোটি বছর পূর্বে পৃথিবীতে যেমন সমুদ্রের মধ্যে প্রাণের সৃষ্টি হয়েছিল, সেখানেও মোটামুটি এই পর্যায়ে চলছে। অথবা হতে পারে সেখানে এমন উন্নত কোনো সভ্যতা রয়েছে যারা আমাদের থেকে আরো হাজার হাজার বছর পরবর্তী ধাপে উন্নীত হয়ে গেছে। কার্দাশেভ স্কেলে তাদের অবস্থান এখন কোথায় আছে আমরা কিছুই জানি না। এখন পর্যন্ত বিজ্ঞান যতটুকু অগ্রসর হয়েছে তাতে সেখানে ট্রাভেল করাও আমাদের পক্ষে অসম্ভব। কারণ আলোরই যেখানে ভ্রমণ করতে 100 বছর লেগে যাচ্ছে, সেখানে আমরা এখন পর্যন্ত আলোর থেকে কোনো দ্রুত মহাকাশযান তৈরি করতে সক্ষম হইনি। আর ভবিষ্যতে কোনোদিন সম্ভব হলেও 100 বছর বেঁচে থেকে সেখানে যাওয়ার কথা নাই বা বললাম। কিন্তু এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তবে আমাদের পরবর্তী জেনারেশন কি করবে এটা আমরা এখন বুঝতে পারবো না। মানুষ একদিন এই অসম্ভবকে সম্ভব করবে, এই আশায় শেষ করছি। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।